বিদ্যা সিনহা মিম গত ৪ জানুয়ারি ধুমধামে বিয়ে সারেন। ৬ বছরের প্রেমিক সনি পোদ্দারকে বিয়ে করেন ঢালিউডের এই শীর্ষস্থানীয় নায়িকা। ভক্ত অনুরাগীদের ধারণা ছিল বিয়ের পর কাজে ভাটা পড়বে অভিনেত্রীর, কিন্তু সেই ধারণা মিথ্যা করে বিয়ের পরপরই শুটিংয়ে ফিরে সবাইকে তাক লাগিয়ে দেন এই লাক্স তারকা। বেশ কয়েকটি নাটক ও সিনেমার শুটিং শেষ করেছেন ইতিমধ্যে, সেগুলো মুক্তির অপেক্ষায় রয়েছে। সব মিলিয়ে বিয়ের পূর্ণদমে সংসারে প্রবেশ করা মিমের অভিনয় জীবন সমান তালে চালিয়ে যাচ্ছেন। স্বামী সনি পোদ্দার কি কোনো বাধা হয়ে দাঁড়াচ্ছেন না? মিম জানালেন, না, তেমনটি হচ্ছে না। যদিও সনিকে এখন পর্যন্ত মিমের কোনো নাটকের শুটিং সেটে দেখা যায়নি। এ বিষয়ে এক গণমাধ্যমকে মিম বলেন, সনি এখনো আমার সঙ্গে শুটিংয়ে যায়নি, কারণ সে আসলে আমার কাজে কখনোই ইন্টারফেয়ার করতে চায় না। শীঘ্রই একটি ইউটিউব চ্যানেলে আসছে মোশাররফ করিমের সঙ্গে অভিনীত মিমের একটি নাটক। পূর্ণদমে সংসারে প্রবেশ করা মিম কথা বললেন নিজের সাম্প্রতিক কাজ ও জীবন নিয়ে। তিনি বলেন, বিয়ের পর কোনো পরিবর্তন ঘটেছে বলে মনে হচ্ছে না আমার। এটা সাধারণ ব্যাপার মনে হচ্ছে। বিয়ে জীবনের একটা অংশ, সময়ের সঙ্গেই আসে সে ব্যাপারটা। আমি মনে করি পার্সোনাল লাইফ আলাদা, কাজের লাইফ আলাদা। লাইফ যেভাবে কাটছিল সেভাবেই কেটে যাচ্ছে। এ বিষয়ে ঢাকাই ছবির দুই তুমুল জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী ও সাবনুরের প্রসঙ্গ টানেন মিম। বলেন, আমি যখন থেকে মৌসুমী আপুকে চিনি বা তাকে দেখছি, তখন তিনি 2 বাচ্চার মা। সন্তানের মা হলেও তিনি তখনও সেলিব্রিটি। আমারও কিন্তু কখনো মনে হয়নি যে বিয়ের কারণে বা বেবি হওয়ার কারণে তিনি সরে গেছেন। আর শাবনূর আপুর বিষয়টি আলাদা। যতদূর জানি তিনি বিয়ের পরও বেশ কয়েক বছর কাজ করেছেন। পরে দেশের বাইরে যাওয়ার কারণে কাজ করা হয়নি তার। ঈদে কোনো ছবি মুক্তি না পেলেও মোশাররফ করিমের সঙ্গে মিমের মনের মানুষ নামের একটি নাটক মুক্তির অপেক্ষায় রয়েছে। এছাড়া ভিকি জাহিদের পরিচালনায় একটা শর্ট ফিল্ম করছেন, সেখানে রোশানের বিপরীতে আছেন মিম। অন্তর্জাল পরাণ নামের ছবিও রয়েছে মুক্তির অপেক্ষায়।